আল্লাহ নবী বাইতুল্লাহ নামাজ পড়তেছেন, হযরত ওমর বিকাল বেলা ঘুটঘুটে অন্ধকার মাগরিবের সময় না, ওমর মনে মনে চিন্তা করে সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে, মানুষজন দেখা বলবে ওমর তুমি কি যে মুহাম্মাদের সাথে মিলে গেছো। এই কারণে ওমর বলে আমি মাগরিবের সময় বের হলাম, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। হযরত ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লাহর চত্বরে গেলেন, যেটা কাবা শরীফ। কোনটা? যেটা কাবা শরীফ, সেখানে গেলেন। হযরত ওমর বলে আমি যে কাবার দেয়ালের পাশে লুকায় আছি, পালিয়ে আছি, যাতে মুহাম্মদ আমাকে না দেখে। আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ, সুন্দর সুদর্শন অপরূপ সৌন্দর্যের অধিকারী, সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমি প্রথম মুহাম্মদকে দেখলাম, আমি তার সামনের সাইড দেখি নাই, শুধু পিছনের সাইড দেখছি। তার হাতগুলো এত সুন্দর, তার আঙ্গুলগুলো এত সুন্দর, পিছন থেকে তার কানগুলো এত সুন্দর। আমার নবীর চুলগুলো ছিল কোকড়া কোকড়া, অত কোকড়া না, অত লম্বাও না, সুবহানাল্লাহ। হযরত ওমর বলে মুহাম্মাদের চুলগুলো আমি, আল্লাহর নবীর চুলগুলো আমি পিছন থেকে দেখলাম, দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন, তার চুল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, আমার কাছে মনে হলো এক একটা মুক্তার দানা ঝরতেছে। হযরত ওমর বলে আমি মুহাম্মাদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি, দূর থেকে দেখতে তার এত সুন্দর আকর্ষণীয় বডি ফিগার, সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন, এমন সুন্দর, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না। হযরত ওমর বলে আমি এবার মুহাম্মাদের পিছন দিকে দেখতেছি, মনে আছে নাকি? ওই যে হযরত ওমর বলে আমি বাইতুল্লাহ গেলাম মুহাম্মদকে অবজারভেশন করার জন্য, পরীক্ষা করার জন্য। আবু জেহেলদের কথা শুনে খামাকা মুহাম্মদের সাথে খারাপ ব্যবহার করব না, আগে নিজের চোখে যায় আমি মুহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন। এবার হযরত ওমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মদের পিছনের সৌন্দর্য দেখাই আমি পাগল হয়ে গেছি, আল্লাহু আকবার। আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে, এটা তো হইতে পারে না। মক্কার কাফেরা বইলা গেছে এ ওমর, মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী, মুহাম্মদ হলো একটা পাগল, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একটা জাদুকর। হযরত ওমর বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মুহাম্মদের সৌন্দর্য এত সুন্দর, আর তার চেয়ে বড় সুন্দর হলো মুহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরআন পড়ে, কোরআন পড়ে, আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আর মনে মনে ভাবে মক্কার কাফেররা তো আমাকে ঠিকই বলছে, মনে হয় এই লোকটা বানায় বানায় কবিতা বলে, নালে এত সুন্দর ছন্দে ছন্দে কিভাবে সে মিলায় মিলায় বলে, আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, আর ওমর চিন্তা করতেছেন আরে মুহাম্মদ মনে হয় বানায় বানায় কবিতা বলে। আল্লাহর নবী বলে ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে তুমি আমাকে কবি বলতেছো, আমি কবি না, আমি হলাম নবী, যদি তুমি স্বীকার করো ইমানদার হও, আল্লাহু আকবার। ওমর কয় কিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে? ওমর তো বলতেছে মনে মনে, বুঝেন নাই? কিন্তু আল্লাহ নবী বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কবি না। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না, আমি হলাম আল্লাহর নবী, যদি তোমাদের ঈমান থাকে, আর তোমরা অল্প মানুষই ঈমান গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে কিভাবে বললো, কিভাবে সে বুঝলো আমি যে তার নামে বলতেছি সে কবি? এবার হযরত ওমর বলে সে যেহেতু আমার মনের কথা জানা গেছে, তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক, গণকরাই তো মানুষের মনের কথা। আল্লাহ নবী বলেন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহু আকবার। তুমি আমাকে গণক ভাবতেছো, আমি গণক না, আমি গণক না। তুমি যেটা ভাবতেছো তোমার ভাবা সত্য নয়, আমি হলাম আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি গণক না, আমি গণক না, আমি যেটা
গণক বললাম, সে বলে আমি গণক না। আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো? আল্লাহু আকবার। আবার বলতেছে আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন। হযরত ওমর অবাক হয়ে গেল যে আমার মনের কথা এই লোক কিভাবে জানে। এখন রহস্য লাগছে কি লাগছে না? হযরত ওমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে। আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহর নবীর সাথে কথা বলতে হবে। কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না। হযরত ওমর দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহর নবী তার হুজরার দিকে যাবেন। হযরত ওমর যায়া তার পথ রোধ করলেন, বললেন ইয়া মুহাম্মদ কিফ, ও মুহাম্মদ দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী বলে ইমশি মাই, চলেন আমার সাথে আমার বাড়িতে যেয়ে কথা বলবো। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর সাথে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, হযরত ওমর বারবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। আর সে নিজে নিজে মাপতেছি, ভাবতেছি, চিন্তা করতেছি, আল্লাহ নবীকে বোঝার চেষ্টা করতেছে। মক্কার সব কাফেরেরা যার বিরুদ্ধে, আমি আজকে তার সামনে। হ্যাঁ, মক্কার কাফেরেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আমি তার সামনে। কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর আখলাকওয়ালা, ব্যবহারওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলে সেই দিনই আমি আল্লাহর নবীর জবানে কোরআন শুনে আমি ইসলামের প্রতি আমি দুর্বল হতে লাগলাম। দুর্বল হতে? এই যুবক, ওমর তো তোমার চাইতে জ্ঞানী কম ছিল না। এ যুবক, ওমর তো তোমার চাইতে কম বুঝতো না। এ যুবক ও মুসলমান, হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহ তাআলা যার কথা অনুযায়ী কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। সেই ওমর আয়েশা এবার আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করতেছে। কি করতেছে? সেই ওমর আয়েশা বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের কথা শুনে অনেক ভুল করছি, আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি, দুশমনি করছি। আর না, আর না, আর না। মক্কার কাফেরেরা তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে। আপনার কল্লা তো দূরের কথা, আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক, তুমি তো নামাজই পড়ো না, নিজেকে মুসলমান দাবি করো। আছে না সমাজের মধ্যে? মসজিদে মুসল্লি নাই, নামাজ পড়ে না, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে। আর হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর মুসলমান হওয়ার পরে হযরত ওমর বলে, আল্লাহর নবী আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব গোত্রের মানুষের কাছে যে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহর নবী বলে, ওমর আস্তে আস্তে। হযরত ওমর বলে, আস্তে আস্তে কে? আপনি কি সত্য নবী না? চলে বলেন সুবহানাল্লাহ। আমি অবশ্যই সত্য নবী। বলে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম, আমার জান, আমার মাল, আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি আপনার হয়ে গেলাম, আমি আপনার হয়ে গেলাম। ওগো নবী, আমি আপনার হয়ে গেলাম, আমার সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব কাফেরদের কাছে যায় দ্বীনের দাওয়াত দিব। হযরত ওমরের ঈমান চলে আসছে, পাওয়ার হয়ে গেছে, ঈমানের পাওয়ার। এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয়। মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর রাদিয়াল্লাহু। জোরে বলুন, নাম কি? ওমর কে? সারা পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছে, এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যে ঘিলু আছে, এই ঘিলু ওমরের বাম আঙ্গুলের ভিতরে ছিল। সারা পৃথিবীতে যত আধুনিক রূপকার যা হয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে,
সব হযরত ওমরের পরিকল্পনা। জানেন এই যে নাইট গাটের যে প্রচলন, খাল খনন করার যে প্রচলন, তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন, দেশের সীমান্ত পাহারা দেওয়ার যে বিএসএফ বিডিআর যে সীমান্তের অতন্দ্র প্রহরী, এই সব কিছু গঠন করেছিলেন হযরতে ওমর। সব করেছিলেন মোল্লারা। কারা 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 কারা? মোল্লারা। হ্যাঁ, হযরত ওমর কে? তিনি খাত্তাবের ছেলে ওমর। তোমার মতো আমার মতোই ছোটখাটো নেতা না। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইত। এই ওমর কে? যাকে বলা হয় মেজাজে ওহী, যাকে বলা হয় মেজাজে ওহী, এই ওমর কে? আল্লাহু আকবার। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর ছিল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। সবচেয়ে বড় কি? মক্কার আবু জেহেল এসে ওমরকে খেপায় দিছে, ওমর তোমার মতো একটা সাহসী যুবক থাকতে মুহাম্মদ আমগো ধর্মের 12টা বাজায় ফেলাইছে। তুমি খাত্তাবের ছেলে ওমর, তোমার রক্তের দাম আছে, তোমার বংশের দাম আছে। মুহাম্মদের মতো একটা গরিব মানুষ যার আশেপাশে কেউ নাই, সেই শুধু একটা কোরআন দিয়া পুরা মক্কাটারে জ্বালায় ফেলাইতেছে। এটা ওদের ভাষা, ওদের ভাষা। মুহাম্মদরে থামাও, মুহাম্মদরে দমাও, মুহাম্মদকে সামনে বাড়াইতে দিও না। আমরা এত বড় বড় নেতা থাকতে মুহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায়, এটা ওদের ভাষা। আসলে তো অপপ্রচার না, আল্লাহর নবী তো কোরআনের প্রচার করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছে, হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বাংলাদেশের কিছু মানুষ মনে করে শুধু ওয়াজ করা হুজুরদেরই দায়িত্ব। কিছু মানুষ মনে করে না যে ধর্মের কথা শুধু হুজুররা বলবে। না,